পৃথিবী এখন বিপন্ন, দেশ বিপন্ন, রাজ্য বিপন্ন। এর আগে রাজ্যে অবস্থিত রাজ্যের নাগরিক বহির রাজ্যে দিল্লিতে 2 জন, ইউপিতে 4 জন এবং রাজস্থানে 2 জনকে চিহ্নিত করা হয়েছে। তারা সেখানে ট্রিটমেন্ট রয়েছে। 8 জন মোট চিকিৎসা হচ্ছেন রাজ্যের বাইরে, এ রাজ্যে ধরা পড়েনি। গতকাল একজন মহিলা এই প্রথম ত্রিপুরা রাজ্যে, আমাদের রাজ্যে ওনাকে পজিটিভে পাওয়া গেছে। তো সেই জন্য কালকে সারা রাত্র ধরে এই পজিটিভ পাওয়ার পর যা যা ব্যবস্থা গ্রহণ করা, ওর সাথে কার দেখা হয়েছিল, ওর বাড়ির লোকজন, ও উদয়পুর থেকে আসার পথে কোথায় দাঁড়িয়েছে, কে গাড়ি দিয়ে আনলো, ড্রাইভার কে, এবং হাসপাতালে কোন ডাক্তার প্রথম ওনাকে দেখলো, কোন নার্স দেখলো, কোন মাসি তাকে পরিষেবা করলো, পাশে কোন বেডে যারা ছিল তাদেরকে কিভাবে আইসোলেশন করা, সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। একটা কথা মনে রাখতে হবে, এটা অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, রাজ্য কিন্তু এখন বিপদের সম্মুখীন। আমি আতঙ্কর কথা বলছি না, প্যানিক হওয়ার কোনো কারণ নেই। যদিও আপনারা জানেন লিবিয়ার, এটা এমন একটা যে লিবিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী মোহাম্মদ জিরবিল, উনি কিন্তু করোনা আক্রান্ত মারা গেছেন, এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী করোনা আক্রান্ত হয়েছেন এবং উনি নাম মরিস জনসন, উনি বর্তমানে আইসিইউতে রয়েছেন। অন্যরা প্রধানমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। প্রিন্স চার্লস, যদি উনি রোগমুক্ত, করোনার থেকে মুক্ত হয়েছেন, উনিও কিন্তু ইনফেক্টেড ছিলেন। স্পেনের রাজকুমারী মারিয়া টেরেসা, ওনার কিন্তু মৃত্যু হয়েছে 14-15 দিন আগে। ওনার এক নিয়ারেস্ট বোন ও মারা গেছে। তো সমাজের একদম লোয়ার লেভেল থেকে একদম রাষ্ট্রপ্রধান পর্যন্ত সব কিন্তু এফেক্টেড হচ্ছে। এই সময় আমরা যদি সতর্ক না থাকি তাহলে কিন্তু আমাদের সমূহ বিপদ। কালকে আমাদের পজিটিভ পাওয়া গেছে। আজকেও সকালবেলা জোলাবাড়ি থেকে একজন ফোন করে বলল যে পাবলিক, অনেক লোক বাজারে একসাথে কোনো সোশ্যাল ডিস্টেন্স মেনটেন না করে দোকানে যাচ্ছে। কেউ যদি মরতে চায়, আমি দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, কেউ মরতে চাইলে কেউ বাঁচাতে পারবে না। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, মন্ত্রিসভা, প্রাক্তন মুখ্যমন্ত্রী, কেউ বাঁচাতে পারবে না। যদি নিজে বাঁচতে না চায়, কাউকে বাঁচানো সম্ভব নয়। আমি একদম দুঃখের সঙ্গে বলছি, আমাদের রাজ্যের জন্য আগামী কিছুদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো মতেই প্রয়োজন থাকলেও বেরোনো উচিত না। আমরা নিজেদেরকেও যতটুকু সম্ভব সোশ্যাল ওয়ার্ক করার সাথে সাথে নিজেদেরকে ঘরের মধ্যে আবদ্ধ রাখছি। যারা আপনাদের চ্যানেলের মাধ্যমে এই কথাগুলি যাচ্ছে, কেউ যদি মরতে চান, দিস ইজ দ্য প্রপার টাইম। কেউ যদি বাঁচতে চান, নিজেকে বাঁচিয়ে নিন। এর বেশি আমি কিচ্ছু বলবো না। যদি কেউ যদি মরতে চায় ইচ্ছা করে, তাকে কিন্তু কেউ, প্রশাসন, সরকার, কেউ বাঁচাতে পারবে না। এখন এই দুর্যোগ মুহূর্তে সবাইকে কঠোর সাবধানতা অবলম্বন করতে হবে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন, দেশের প্রধানমন্ত্রী বলেছেন, আগামী দিনগুলি আরো ভয়ঙ্কর আসছে। সেজন্য কতজন এফেক্টেড হলো, কতজনের রোগ মুক্ত হলো, কতজন মারা গেল, এটা বিষয় নয়। সারা পৃথিবীতে 70,000-এর বেশি লোক মারা গেছে। আমাদের দেশেও আক্রান্ত প্রায় 4,000 ক্রস করেছে। প্লাস আমাদের মৃত্যুর সংখ্যা যদিও কম, কিন্তু আগামী দিনগুলি ভয়ঙ্কর আসছে। এবং লকডাউনের কথা দেশের প্রধানমন্ত্রী বলবেন, আমি এসব ব্যাপারে কিছু বলবো না। এখন সমস্ত কিছু বন্ধ রেখে নিজের বাড়িতে আবদ্ধ থাকার কথা বলবো। যদি প্রয়োজন হয় চাল সিদ্ধ করে ভাত খান, তবুও ভালো, কিন্তু কোনো মতেই প্লিজ এভাবে আমরা কড়াভাবে বলতে হবে। দেশের প্রধানমন্ত্রী, অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অনেকটা শক্তই এখন বলতে হচ্ছে, সবাই বাড়িতে থাকুন, নিজে বাঁচুন, অন্যকে বাঁচতে দিন। এফেক্টেড যে হয়েছে তার চিকিৎসার দায়িত্ব চিকিৎসকরা নিচ্ছেন। তারা
তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই বিশেষ মুহূর্তে ওনারা আর্তদের পাশে দাঁড়িয়েছেন, আমি ওনাদেরকে ধন্যবাদ দিলেও কম হবে। চিকিৎসকদের বরঞ্চ তাদেরকে উৎসাহ যোগান তারা, এবং যারা জরুরি অবস্থার সাথে রয়েছে, জরুরি পরিষেবার সাথে রয়েছে, তাদেরকে আমরা সবাই মিলে উৎসাহিত করব। সংবাদ মন্ত্রক হোক, প্রশাসনের লোকজন হোক, খাদ্য দপ্তর হোক, টেলিফোন পরিষেবা হোক, অন্যান্য পরিষেবা হোক, যারাই আরক্ষা দপ্তর হোক, সবাই একসাথে মিলে আমরা তাদের পাশে থাকব। এখন আমাদের কঠিন সময় অতিক্রান্ত হচ্ছে, এটার কোথায় শেষ কেউ বলতে পারছে না, কারণ আমি চিকিৎসক নই। এর বেশি আমি কিচ্ছু বলবো না। প্লিজ নিজেকে ঘরে আবদ্ধ রাখুন।